চাহে তো রব্বুল আলামিন আমাকে যদি তৌফিক দেয়, আপনাদেরকে যদি তৌফিক দেয়, আমি যদি বলতে পারি, আপনাদের যদি শুনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন 4টা বিষয় এখানে তুলে ধরছেন। আপনারা কি শুনতে রাজি আছেন না নাই? আমার মুসলমান ভাইরা, রাব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। তাকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি বলি, ও গো মালিক, এই দুনিয়াতে কেন তুমি আমাদেরকে পাঠাইছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে উত্তর দেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরেকটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও আমার বান্দারা, পৃথিবীর মানুষ, আমি দুনিয়াতে মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যে। আমরা সে আল্লাহর ইবাদত করতে রাজি আছি না নাই? আমার ভাইরা, রাব্বুল আলামিন আবার বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোক বিপদগ্রস্ত। আল্লাহ আসরের কসম খেয়ে বলে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম, আসরের কসম, পৃথিবীর সমস্ত লোক হলো ক্ষতিগ্রস্ত। ও মুসলমানের সন্তান, পৃথিবীর লোকের ভিতরে আমরাও শামিল আছি না নাই? আমরা কি মানুষদের কাতারে শামিল আছি? সকলে বলেন। বাড়িতে কি বাড়ি থেকে রাগ করে আসছেন আপনারা? আমার সাথে রাগ করেছেন? আমি কিন্তু আপনাদের এলাকার সন্তান, শুধুমাত্র কেবলমাত্র দোয়া নেওয়ার জন্য এখানে বসেছি। আপনারা কি চান আপনাদের এলাকার কৃতি সন্তানগুলো, সেই ছোট্ট ছোট্ট খোকাগুলো এবং আজকের তরুণ বক্তাগুলো আল্লাহ সারা পৃথিবীর ভিতরে কবুল করুক ইসলামের জন্য? আপনারা কে কে চান? রবকে খুশি করার জন্য 2 হাত তুলে দেখাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন না আমিন? আল্লাহকে রাজি খুশি করার জন্য সকলে একবার বলেন তো লিল্লাহে তাকবীর। ও মুসলমান, ইমানের শক্তিতে বলতে হবে লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, পৃথিবীর সমস্ত ব্যক্তি হলো ক্ষতিগ্রস্ত কেবলমাত্র, একমাত্র, শুধুমাত্র একটা ব্যক্তি ছাড়া, যাদের ভিতরে এই গুণগুলো আছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও মুসলমানের সন্তান, রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা যারা কেবলমাত্র শুধুমাত্র ঈমান এনেছো, সৎ আমল করেছো, নেক আমল করেছো, তারা ব্যতীত আমার ভাইরা বলতে চাই, আমরা যে মুসলমান দাবি করি, আমাদের বুকে কি ঈমান আছে না নাই? আপনাদেরকে তো বলছি, জোরে বলা লাগবে, আমাদের বুকে কি ঈমান আছে না নাই? ও মুসলমান, আমাদেরকে রাব্বুল আলামিন বলেন, যাদের দিলের ভিতরে ঈমান আছে ওই মাত্র ওই ব্যক্তিগুলা ব্যতীত, যাদের বুকের ভিতরে ঈমান আছে, যারা নেক আমল করে, সৎ আমল করে, ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সর্বদা আপনার মাথার উপর যদি কোনো কাফেরের বাচ্চা, ইহুদির বাচ্চা, নাসারার বাচ্চা আপনার মৃত্যুর জন্য মৃত্যু কামনা করে, মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনার মাথায় যদি গুলি ধরে রাখে, রাইফেল ধরে রাখে, আপনি সদা হকের পথে থাকতে রাজি আছেন না নাই? আল্লাহ বলেন, সর্বদা যেই ব্যক্তি হকের উপরে অটল থাকবে এবং যারা প্রত্যেকটা কাজে সবর ধরবে, তারা ব্যতীত পৃথিবীর সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত। আর আমার ভাইরা, আমি বলতে চাই, আল্লাহর নবী বলেন, এই দুনিয়াটা
কাফেরদের জন্য হলো জান্নাত, আর মুসলমানদের জন্য হলো জেলখানা। ও মুসলমান, এই দুনিয়াতে হকের কথা বলবেন, কালেমার কথা বলবেন, ইমানের কথা বলবেন। আপনার পাশে কিছু মুসলমান আপনার দেখতে পারবে না, আপনার কথা শুনতে পারবে না, তারা আপনারও জানতে আপনার গালি দিবে। ও মুসলমান, আমি বলতে চাই, কোন ব্যক্তি যদি নিজেকে ইমানদার দাবি করতে চায়, কোন ব্যক্তি যদি নিজেকে এরকম কালিমা পাঠ করা, কালিমার উপর অটল থাকা মুসলমান হিসেবে দাবি করতে চায়, ও মুসলমানের সন্তান, আল্লাহ বলেন যারা কালিমা এবং ঈমান আনছে, যারা নাকি হকের উপর অটল থেকেছে, যারা নাকি সদা সর্বদা ধৈর্য ধারণ করেছে, সবর ধারণ করেছে, যারা নেক আমল করেছে, এই ব্যক্তিগুলো ব্যতীত পৃথিবীর সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্ত। এজন্য রাব্বুল আলামিন তার পয়গম্বর আখির নবী বিশ্ব নবীর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেন উম্মতরা কোরআনের পক্ষে আসে না? ও নবীজি, তারা কেন তাদের জীবনটার কোরআন অনুযায়ী চালায় না? তারা কেন তাদের প্রত্যেকটা কাজ কোরআন অনুযায়ী চালায় না? তারা কেন রাষ্ট্রটারে কোরআন অনুযায়ী চালায় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমার উম্মতের ভিতর, নবী বলেন যারা আমার উম্মত, যারা কোরআন অনুযায়ী জীবন চালাবে, রাসূলের কথা মতো জীবন চালাবে, রাসূলকে ইত্তেবা করবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা কোরআন অনুযায়ী প্রত্যেকটা কাজ করে নেবে, আল্লাহ বলে ও নবীজি, আমি আল্লাহ স্বয়ং ওই ব্যক্তিটার জীবনের পরিচালক হয়ে যাব। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলে যারা নাকি কোরআন অনুযায়ী জীবন চালাবে, রাসূলের কথা অনুযায়ী জীবন চালাবে, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তাদের জীবনের পরিচালক হয়ে যাই।